নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানাচ্ছি মূলো আর লাউ দিয়ে একটা তরকারি, বড়ি ফোড়ন দিয়ে। তো এখানে আমি মূলো আর লাউ কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য এই যে আমি বড়ি নিয়ে নিয়েছি। এভাবে লাউ তরকারি বানালে খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে লাউ তরকারিতে মূলো দিয়ে দিয়েছি। মূলো দিলে খেতে আরও টেস্ট হয়। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে। যারা নিরামিষ বানাবে তারা জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বানাবে। আমি এখানে নিরামিষ বানাচ্ছি না, আমি এখানে পেঁয়াজ, রসুন সব দিয়ে আমিষ বানাচ্ছি। তোমরা চাইলে নিরামিষ বানাবে, নিরামিষেও খুব ভালো লাগবে বড়ি ফোড়ন দিয়ে লাউ তরকারি। তো এদিকে দেখো, বড়িটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বড়ি এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে, আর আমি লাউ তরকারি বানানোর জন্য আদা, রসুন, জিরা, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি এবার বড়িটা উঠিয়ে নিচ্ছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আরও তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা ছোট্ট পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেবো একটু লাল লাল করে। দিয়ে দেবো মশলার পেস্ট। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মশলার পেস্ট, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও মশলাটা নাড়িয়ে নেব। তো মশলা এদিকে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি একটা ছোট্ট টমেটো। এবারে দিয়ে দেবো আমি লাউ আর মূলোটা। লাউ মূলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে লাউটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। এদিকে দেখো আমার লাউ তরকারি রেডি। দিয়ে দিলাম বড়ি ফোড়ন দিয়ে এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, আমি গরম মশলা দিইনি। গরম মশলা দিয়ে তোমরাও নামাতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।